हेलो माय ब्यूटीफुल लाभली लाभली फ्रेंड्स সবাই কেমন আছো? এই গরমে সবাই কেমন আছো? দেখো আমি আজকে একটু মাছ করলাম, যদিও গরমে একদমই মাছ খেতে ভালো লাগছে না। আমরা যত সবজি খাবো ততই ভালো, কিন্তু তবু আজকে একটু করলাম। তো করলাম যখন, তখন তোমাদের সাথে শেয়ার করি না কেন, এই ভেবেই একটু শেয়ার করলাম একটুখানি। আর রান্নাটা এগিয়ে নিয়ে এসে তারপর তোমাদের সাথে কথা বলছি। তো দেখো এখানে আমি টমেটো আর পেঁয়াজটা আগে ভেজে নিলাম, আর মশলাটা করে নিয়েছি। আমি ধনে পাতা, একটু সামান্য কাঁচা আম, একটু কারি পাতা, নুন দিয়ে আর রসুন দিয়ে ধনে পাতা দিয়ে বেটে নেওয়া। ধনে পাতা, কারি পাতা আর হচ্ছে নুন, আর তার সাথে নিয়েছি আমি রসুন, আর নিয়ে একটু সামান্য যত সামান্যই বলা যায় কচি কাঁচা আম নিয়ে, এটা বেশ আমি না দেখলাম একটু সাউথ ইন্ডিয়ান স্টাইলে করি না কেন, কারণ একঘেয়ে খেতে খেতে ভাল লাগে না, একটু ভ্যারিয়েশন আনতে ইচ্ছে করে, তাতে মুখে ভালোও লাগবে। কারি পাতা দিয়ে নামিয়ে নেব। সামান্য কারি পাতা লঙ্কার সাথে আমি, আর অনেকক্ষণ ধরে লইটা মাছ, এটা অনেকক্ষণ ধরে প্রায় 4-5 ঘন্টা এটা আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো একদম কষা কষা হবে। কষা কষা আবার টক টক, একটু সাউথ ইন্ডিয়ান স্টাইলে খেতে খুব ভালো লাগবে। সেই জন্য আমি এরকম করেই করলাম, কারণ প্রতিদিন একই রকম করতে ভাল লাগে না। আর এই সময় যত আমগুলো ইউজ করে নেব, এগুলো টেস্টের জন্যও ভালো, আবার একটু টেস্টে ভ্যারিয়েশন আনবে, আবার আমাদের শরীরের জন্য ভালো, এত গরম পড়েছে। তো দেখো এখানটায় আমি এইভাবে করলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম। আস্তে আস্তে এটা হতে থাক, তারপরে আবার আসছি তোমাদের কাছে। একদম দেখো আমার লইটা মাছের ঝুড়িটা রেডি, আমি একদম রেডি করে তোমাদের কাছে এলাম। দেখো যারা আমার মতন হয়তো সাউথ ইন্ডিয়ান স্টাইলে ভালোবাসো খেতে, মাছও তো ওরা ভীষণ টক দিয়ে করে, অনেক সময় তেঁতুল জলও ইউজ করে, তো লেবুর রসও হতে পারে। তো এখন আমের সময় বলে আমি আমটা ইউজ করলাম। দেখো ধনে পাতা দিয়ে আমি নামিয়ে নেব। ধনে পাতা দেওয়া আছে, আমি এটা কারি পাতা দিয়ে নামিয়ে নিচ্ছি। দেখো তো রান্নায় একটু ভ্যারিয়েশন আনতে কার না ইচ্ছা করে বলো? যারা সাউথ ইন্ডিয়ান স্টাইলে রান্নাবান্না ভালোবাসো তারা এটা ট্রাই করতেই পারো, কারণ একঘেয়ে সেই লইটা মাছের আইটেমগুলো আমাদের ভাল লাগে না। আর এই ঝুড়িটা আমি বানিয়ে নিলাম একটু কচি আম আর কারি পাতা দিয়ে, রসুন দিয়ে, ধনে পাতা দিয়ে, তো আর টমেটো তো আছেই। তো সুতরাং আমার মনে হয় এটা খারাপ হবে না। যারা এই স্টাইলটাকে ভালো লাগছে তোমাদের, তারা একবার ট্রাই করে দেখতেই পারো, কারণ ভালোই লাগে ভ্যারিয়েশন আনলে রান্নায়। রান্না ব্যাপারটাই তো তাই বলো, একটা ডিসকাভারি। সবসময় একঘেয়ে কিছু ভালো লাগে না, তো ট্রাই করা যেতেই পারে। যারা ভালোবাসবে একটু টক দিয়ে করতে, কচি আম দিয়ে করতে, তারা দেখতে পারো, এটা মন্দ হবে না, আশা করি টেস্টটা মন্দ হবে না। তো দেখো বন্ধুরা, এটা আমার লইটা মাছের ঝুড়ির এটা কিন্তু ফাইনাল লুক। দেখো আমি এইভাবে এটা এরকম রেখেছি। তো যারা মনে করো আমার মতনই একটু রিস্ক নিয়ে রান্না করো আর কি, ভালো হবে কি মন্দ হবে দেখা যাবে, তো সেই রকম মনোভাব যাদের, তারা কিন্তু অনায়াসেই এটা একবার টেস্ট করে দেখতে পারো, একবার ট্রাই করবে। ট্রাই করলে, যদি ট্রাই করো তবেই কিন্তু টেস্টে ভ্যারিয়েশন আসে, না হলে আসবে না। রান্নার ব্যাপারটাই তাই। তো চলো, আমি সঞ্চিতা, এতক্ষণ তোমাদের সাথে কথা বলছিলাম ইনক্রেডিবল ইউটিউব জার্নি থেকে। আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে, সবাই খুব সুন্দর থেকো, ভালো থেকো, কেমন?
আর ভালোভাবে সময় কাটাও। তো এখনকার মতন চললাম, আবার কখন এসে যাব তোমাদের কাছে। টাটা, সবাই ভালো থেকো।